হ্যালো গাইস, চলে এসেছি আমরা এখন আন্দামান নিকো পার্কে সেলুলার জেলের ভেতরে। আমরা তিনজনেই চলে এসেছি আন্দামানে সেলুলার জেল ঘুরতে। এই সেলুলার জেলের প্রত্যেকটা দেওয়ালে এক একটা করে গল্প আছে, দুঃখ, কষ্ট, বেদনা আর আত্মত্যাগের। এই কালো অন্ধকার জায়গার মধ্যে আমাদের ফ্রিডম ফাইটাররা একটা স্বপ্ন দেখেছিল স্বাধীনতার। সেই স্বপ্নে এখন আমরা বেঁচে আছি। এই জায়গাটাকে কালাপানি বলা হতো, কারণ এই জায়গা থেকে ফেরা একদম ইম্পসিবল ছিল। আর এই সেলের মধ্যে সমস্ত দেওয়ালে দুঃখ, কষ্ট ছাড়া আর কিচ্ছু ছিল না। কিন্তু আমাদের এই ফ্রিডম ফাইটাররা এই দুঃখ কষ্টকে মনের মধ্যে সাহস আর শক্তিতে পরিবর্তন করে আমাদেরকে আজাদি দিয়েছিল। আমরা এখন যে এই মুখ তুলে বাঁচতে পারছি তাদেরই দায়। এই সমস্ত সেলের মধ্যে তাদেরই এক একটা গল্প আছে। এই সমস্ত সেলের ভেতরে ম্যাক্সিমাম যে সমস্ত সেলে যারা ছিল তাদের ছবি দিয়ে তাদের সম্মান করা হতো। আর এই সেলের বাতাসেও তাদের গন্ধ, তাদের অনুভব পাওয়া যায়। একবার যদি আপনারা আন্দামান আসেন, যখনই আসেন না কেন, দয়া করে একবার এই জায়গাটাকে একবার দেখে যাবেন। যাদের জন্য আমরা এখন মাথা উঁচু করে বাঁচতে পারছি, সেই ফ্রিডম ফাইটাররা এই জায়গায় বন্দি ছিল। আমিও ফার্স্ট টাইম এসছি, কিন্তু আমি হিস্ট্রিতে শুনেছিলাম কালো পানি, কালা পানি বলে আমি হিস্ট্রি পড়েছিলাম। কিন্তু আসার পরে বুঝতে পারছি সত্যি হিস্ট্রিটা কতটা রিয়েলিস্টিক। আপনারা যদি আসেন আন্দামানে, অবশ্যই ঘুরে যাবেন এই সেলুলার জেল। এখানে রাত্রেবেলা নাইট শো হয়, যেখানে সেলুলার জেলের ফ্রিডম ফাইটারদের কীভাবে শাস্তি দেওয়া হতো, কীভাবে স্বাধীনতা জয় করেছি, তার একটা লাইট অ্যান্ড সাউন্ড একটা শো হিসাবে আমরা দেখাই। তো আপনারা যদি চান যে আমার সাথে যুক্ত হয়ে যান, আমি আপনাদের দেখাবো অরিজিনাল আন্দামান কি, আন্দামানের অরিজিনাল লুক। আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন আরও হিস্ট্রিক্যাল জিনিস।